আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ৫৪ পৃষ্ঠা ৩.২ সর্বশেষ ১৭ নম্বর সমাধান করার চেষ্টা করব। এক্স মাইনাস 1 বা এক্স সমান √3, যেখানে এক্স সমান নয় 0, প্রমাণ করা যে এক্স স্কোয়ার মাইনাস √3 এক্স সমান 1। খ নম্বর, প্রমাণ করা যে 23 × এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার সমান 5x4 প্লাস 1 x4। কারণ x6 প্লাস 1 x6 এর মান নির্ণয় করো। তোমরা প্রথমে ক সমাধান করার চেষ্টা করবে। তো যদি প্রমাণ করতে বলেছে, দেওয়া আছে, আমরা লিখব অঙ্ক দেওয়া আছে। এখানে বাদ দেবো। কেন বাদ দেবো? যেহেতু এখানে সমান সমান আছে। এখানে আমরা লসাগু নেব এক্স, এর নিচে কিছু মানে 1 দিয়ে এক্সের ভাগ করলে এক্স হয়, এক্স দিয়ে এক্সের গুণ করলে এক্স স্কোয়ার, এই মাইনাস মাইনাস এক্স দিয়ে এক্সের ভাগ করলে 1 হয়, 1 দেওয়ার 1 গুণ করলে 1 হয়, সমান সমান √3। তো যেহেতু সমাধানের নিয়ম অঙ্ক, এর নিচে কিছু না মানে 1, তাহলে 1 দিয়ে গুণ করবো এটার, আর এক্স দিয়ে গুণ করবো √3। তাহলে 1 দিয়ে যদি গুণ করা যায় তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 আর এখানে √3 আর এক্স গুণ করলে √3x। তবে কেউ ভুল করে কিন্তু ওই টানটা এক্সের উপর যেন না বসে, এই যে লক্ষ্য রাখতে হবে। তো যেহেতু প্রমাণ করতে বলেছে এক্স স্কোয়ার মাইনাস √3x সমান 1, তোমরা কী করতে পারি এখানে, অতএব এক্স স্কোয়ার √3x আগে প্লাস আছে, এদিকে হয়ে যাবে মাইনাস √3x, আর 1 আগে মাইনাস আছে, এদিকে হয়ে যাবে প্লাস। এটাই প্রমাণ করতে বলেছে, এটা প্রমাণিত। তো এখন আমরা খ সমাধান করব। তো খ আমরা একবারে দেখার চেষ্টা করে আমরা প্রমাণ করে যে 23 × এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার সমান 5x4 প্লাস 1 x4। তোমরা আগে লেফট হ্যান্ড সাইডটা তুলি। লেফট হ্যান্ড সাইড 23, এখানে আমরা 23। তোমরা জানি এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, অর্থাৎ এর অনুসিদ্ধান্ত আছে দুইটা, একটা প্লাস আর একটা মাইনাস। তো অঙ্কে যদি প্লাস থাকে তাহলে প্লাসের সূত্র প্রয়োগ করতে হয়, অঙ্কে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসের সূত্র প্রয়োগ করতে হয়। এখানে দেওয়া আছে যে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসের অনুসিদ্ধান্ত আমরা প্রয়োগ করতে পারি। a মাইনাস b, অর্থাৎ এ হচ্ছে এক্স, বি হচ্ছে 1/x সমান √3। তাহলে আমরা কী দিতে পারি, a মাইনাস b হোল স্কোয়ার। এখানে মাইনাস থাকলে এখানে হয়ে যায় প্লাস 2ab। অবশ্যই আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তো এখানে 23 থাকলেও এর মানটা দেওয়া আছে √3, এখানে √3 দেবো, মাথার উপরে স্কোয়ার প্লাস এক্স কেটে গেল, 2 আর 1 গুণ করলে 2 সেকেন্ড ব্র্যাকেট আটকাই দিতে পারি আমরা। এখানে 23। তো আমরা জানি কোনো অঙ্কে যদি স্কোয়ার রুট থাকে তাহলে সেটা উঠে যায়, তাহলে এখানে 3 প্লাস 2, এখানে সাথে এই ব্র্যাকেটে গুণ অবস্থা আছে, তাহলে গুণ দিলাম 3 আর 2 5, তাহলে আচ্ছা 15, 5 10 11 115। এখন আমাদের রাইট হ্যান্ড সাইডে যদি 115 হয় তাহলে মনে করবো যে আমাদের অঙ্ক সঠিক। এখন আমরা রাইট হ্যান্ড সাইড করব। রাইট হ্যান্ড সাইড, তো রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে 5, এখানে ভাঙতে পারি প্লাস, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা 5 রেখে দিলাম, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। যেহেতু এখানে এই এক্স স্কোয়ারটা a আর বিটা 1/x স্কোয়ার, তাহলে এখানে আমরা কেটে দিতে পারি। অবশ্যই এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে 5। তো
এই যে লেফট হ্যান্ড সাইডে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স এর মান আমরা পেয়ে শেষে কত পাইছিলাম 5। তাহলে এখানে আমরা কি দেবো, ওটার আবার ভাঙা যায় ওই একই রকম হবে, 5 আসবে। তো আমরা ওই বারবার না করে আমরা কি করবো, একবারে এই স্কোয়ারের মান অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মান পেয়েছিলাম আমরা কত 5, এখানে একবারে কী দেবো আমরা 5 দেবো, 5 মাথার উপরে স্কোয়ার, আর এখানে -2 অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটে আমরা আটকাই দেবো 5, 5-এর পর স্কোয়ার করলে 25 - 2, তো 5 যেহেতু গুণ অবস্থায় আছে তো 25 থেকে 2 বাদ দিলে 23, তো গুণ করলে 115। তো লেফট হ্যান্ড সাইডে 115, রাইট হ্যান্ড সাইডে 115। তাহলে খ নাম্বার সমাধান মিলে গেছে, প্রমাণ করে দেখা যায় লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তখন আমরা সমাধান গ করার চেষ্টা করব। গটা আমরা ফলো করি, x6 + 1 x6 এর মান নির্ণয় করব। তো আমরা গ সমাধান করার চেষ্টা করি। এখানে আমরা x² মাথার উপরে কিউ, আবার এখানেও একই রকম দিলাম মাথার উপর কিউ, অর্থাৎ গুণের সময় পরে পরে যোগ হয় x² গুণ x² গুণ x² অর্থাৎ x6। তো আমরা দেখছি যে a³ + b³ কোনো সিদ্ধান্ত, তাহলে কী করতে পারি, a + b হোল কিউ -3ab ইন্টু a প্লাস b। তো যেহেতু x² + 1 x² অর্থাৎ আমরা খ হতে পেয়েছি যে x² + 1 x² এর সমাধান করে আমরা পেয়েছিলাম কি 5, পর এখানে 5 দিয়ে আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করেছি। তো এখানে আমরা ওই পুনরায় না ভেঙে আমরা একবারে দিয়ে দেবো আমরা 5, তো মাথার উপরে কিউ মাইনাস x² কেটে দিলাম উপর নিচে, যেহেতু এটা নিচে এটা উপরে সবসময় ধরতে 3 × 3 আর এর মানটাও 5। তো 5-এর পর কিউ করলে 125 অর্থাৎ 5 × 5 × 5 5 × 5 = 25 আর 5 × 5 = 125। এখানে আমরা 125 দিতে পারি আর -3 × 5 = 15। তো আমরা জানি 125 থেকে 15 বাদ দিলে 110, এই অ্যান্সার গ নম্বর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও যাতে তারা দেখে উপকৃত হয়। সেই সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকে যাতে আমাদের ভিডিওটি আপলোডের সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও।